আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 500 স্কয়ার ফিট জায়গায় ছাদ ঢালাই করতে মালামাল সহ কত টাকা লাগে আমরা এই হিসাবটা আজকে বের করব। তো আমরা মোটামুটি একটা গ্রামের বাড়ি এঁকেছি। এই গ্রামের বাড়িটাতে দুইটা রুম রয়েছে, ডাইনিং রুম এবং ড্রয়িং রুম, সেই সাথে কিচেন রুম, বাথরুম। তো আমরা দেখি কোথায় কি আমরা স্থাপন করব বা বসাতে পারবো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি, এরপরে আমরা মূল ভিডিওতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে যে জায়গাটা রয়েছে এটা আউট টু আউট মাপ হচ্ছে 25 ফিট এবং এই দিকে যে মাপটা প্রস্তর মাপটা হচ্ছে 20 ফিট। এই 25 গুণন 20 আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের 500 স্কয়ার ফিট জায়গা হবে। আর এই 500 স্কয়ার ফিট আমরা যদি ছাদ ঢালাই দিই কত টাকা লাগবে আমরা এটা আজকে বের করব। তো এইভাবে আমি দিতে পারি, অথবা আপনারা যেভাবে সাজান না কেন। আমরা মোটামুটি অনেক সময় দেখা যায় যে অনেকে বলে আমি ইটের গাঁথনির উপর ছাদ দিব। কিভাবে ছাদ দিব, এই ছাদ দেওয়ার সিস্টেমটা আজকে জানবো। যদি আপনারা এরকম করেন, আমি যদি এটা কিচেন রুম ধরি, এটা কিচেন রুম, আর এদিকে আমরা টয়লেট ধরলাম, টয়লেট, আর এই জায়গাটায় আমাদের কি ড্রয়িং প্লাস ডাইনিং। ডাইনিং হিসেবে আমাদের যেহেতু ছোট স্পেস, অল্প জায়গার ভিতরে। এখন কথা হচ্ছে এই দিকে আমাদের এই মাপগুলো আমরা পাবো 11 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি, মোটামুটি আমাদের চলে, অর্থাৎ এই সাইজগুলো মিডিয়ামের ভিতরে ঠিক আছে। এখন আমরা এই ওয়ালগুলো কয় ইঞ্চি দিয়েছি, এই ওয়ালগুলো আমরা 10 ইঞ্চি দেব। এই ওয়ালগুলো 10 ইঞ্চি দিলে আমরা যদি 10 ইঞ্চি ওয়ালগুলো দেই তাহলে আমাদের এখানে বিম লাগবে না। অর্থাৎ আপনারা যারা চিন্তা করেন যে আমি একতলা বাড়ি করব কিভাবে, কম খরচে কিভাবে করব, আমি বলি তাদের জন্য সুন্দর একটা সিস্টেম হচ্ছে যে ওয়ালগুলো আছে এখানে সব ওয়ালগুলো আপনি 10 ইঞ্চি দেবেন। এখানে শুধুমাত্র কিচেন রুম এবং টয়লেটের যে ছোট রুমগুলো আছে পার্টিশন হিসাবে সেগুলো আপনি 10 ইঞ্চি 5 ইঞ্চি দেন, তাহলে সব ওয়ালে 10 ইঞ্চি এবং এই ওয়ালগুলো হচ্ছে 5 ইঞ্চি। এইভাবে আপনার এর উপরে আপনাদের স্ল্যাবটা ঢালাই করতে পারেন। সেই ঢালাই আপনারা যদি করেন তাহলে আপনাকে বিম লাগবে না, পেন্সিল বিম দিতে হবে না, অথবা আপনার ঝুল বিমও দিতে হবে না। ঢালাই করতে হবে 5 ইঞ্চি থিকনেসে। তবে আপনারা যদি চান 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চিও ঢালাই করতে পারেন। তো যাই হোক, আমি 5 ইঞ্চি ধরে আজকে হিসাব করব। তো আমাদের এই স্ল্যাবটা আমরা যদি এই স্ল্যাবে রড আমাদের 10 mm ডায়া রড ব্যবহার করব। এটা আমাদের মেইন রড বা বাইন্ডার রড সব মিলিয়ে আমরা 10 মিলি বা 3 সুতা, আপনারা যেভাবে বোঝেন 10 মিলি বা 3 সুতার আমরা রড ব্যবহার করব। আমাদের এই 500 স্কয়ার ফিট ছাদে রডের পরিমাণ লাগবে, আমরা প্রথমে লিখি রড বা রেইনফোর্সমেন্ট লিখলাম বা রড লিখলাম। আমাদের রডের প্রয়োজন হবে 600 কেজি। এই রডটা কিন্তু আমাদের কি 10 mm ডায়া রড। আমাদের ফ্ল্যাট স্ল্যাব হিসাবে আমরা ডিজাইন করব, অর্থাৎ এটা স্ল্যাব হিসাবে ডিজাইন করব। এখানে আমরা 600 কেজি রড আমাদের লাগবে। এখন আমরা প্রতি কেজি রডের দাম ধরবো আমাদের 92 টাকা, সেটা ক্যারিং খরচ সহকারে সাইটে আসা পর্যন্ত আমরা 92 টাকা ধরলাম। এই রড বাবদ আমাদের বিল আসবে 55,200 টাকা। আমরা রডের টাকাটা পেয়ে গেলাম, তাহলে আমাদের রডের টাকাটা এখানে থাকলো। এরপরে আমরা 2 নাম্বার লিখব সিমেন্ট। আমাদের এই স্ল্যাবটা যে আমরা ঢালাই করব 5 ইঞ্চি, এর রেশিও হবে, ঢালাই রেশিও হবে 1/3। অর্থাৎ আমরা 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি এবং 3 ভাগ আমরা খোয়া দেব। আমরা খোয়া দিয়ে ঢালাই করব। সেক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 45 ব্যাগ। আমরা যদি এটাকে টাকায় নিয়ে আসি, প্রতি বস্তা আমরা 550 টাকা করে ধরব। তাহলে আমরা সিমেন্ট বাবদ আমাদের খরচ হবে 24,750 টাকা। আমরা 2 নাম্বার আইটেম পেয়ে গেলাম। এখন আমরা বালিও লিখতে পারি অথবা
খোয়ার পরিমাণ আমরা বের করতে পারি। তো আমরা যদি এখানে স্যান্ড বা বালি দেই, তাহলে আমাদের এখানে বালির পরিমাণ হচ্ছে 90 সিএফটি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই 90 সিএফটির ভিতরে আমরা অর্ধেক দিব মোটা বালি এবং অর্ধেক দিব লোকাল বালি। অর্থাৎ যে মোটা বালি বলতে আমরা 2.5 FM এর উপরে যে বালি সেই বালি অর্ধেক, এবং 1.5 এর উপরে যে বালিগুলো সেই বালি অর্ধেক, এইভাবে দিতে পারি। অথবা যদি মনে করেন যে আপনি 1/3 দিবেন মোটা বালি, 2/3 দিবেন লোকাল বালি, তারপরেও হবে, কোনো সমস্যা নাই। তো আমরা 90 সিএফটি দুইটা বালি মিলিয়ে ধরলাম, অর্থাৎ 45 যোগ 45, সেক্ষেত্রে আমাদের 90 সিএফটি আসলো। আমরা 50 টাকা করে পার সিএফটি দাম ধরলাম। এখন আমরা যদি স্যান্ড বা বালি বাবদ আমাদের মোট টাকা নিয়ে আসি, তাহলে আমাদের 4500 টাকা টোটাল হবে। এরপরে আমরা 4 নাম্বার যে অপশন বা আমাদের ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে খোয়া বা ব্রিক চিপস। আমাদের ব্রিক চিপস আমরা যদি এটাকে ইট নিয়ে আসি, পিকের ইট, এরপরও হবে। আবার যদি মনে করি যে আমরা এটাকে খোয়া হিসেবে রাখবো, তাও রাখতে পারি। তো আমাদের এই স্ল্যাবটা ঢালাই করতে খোয়ার পরিমাণ লাগবে আমাদের 170 সিএফটি বা ফুট বা ঘন ফুট, যেভাবে আপনারা বলেন। তো এই জিনিসটা আছে একই, অর্থাৎ সিএফটির মাপটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটে মাপ গুণ করলেই সিএফটি চলে আসবে। তো আমাদের ব্রিক চিপস বা যে খোয়া, এই খোয়া ধরলাম আমরা 120 টাকা সিএফটি। এখন আমাদের খোয়ার বাবদ এখানে টাকা আসবে 21,250 টাকা। এখন আমাদের কিন্তু মালামাল গুলো শেষ হয়ে গেল। এখন আমাদের যেহেতু আমরা এখানে ছাদ ঢালাই করব, সেহেতু এখানে যে কারেন্টের যে কাজগুলো, ইলেকট্রিকের কাজগুলো হবে, অর্থাৎ লাইনগুলো টানানো হবে এবং মিস্ত্রি খরচও লাগবে। অর্থাৎ মালামাল এবং মিস্ত্রি খরচ সহ আমরা লিখতে পারি এখানে আমাদের আইটেম হচ্ছে যে ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক ম্যাটেরিয়ালস বা আইটেম। তার সাথে আমরা যোগ করব লেবার, অর্থাৎ কন্ট্রাক্টর দিয়ে কাজ করালে তাদের বিল সহ আমরা ধরতে পারি 10,000 টাকা। 10,000 টাকা ধরলাম। এবার আমরা 6 নম্বরে আসব। আমরা 6 নম্বর যদি আসি, তাহলে আমরা মিস্ত্রি খরচ, অর্থাৎ সিভিলের মিস্ত্রি খরচ, আমরা এর আগে ইলেকট্রিকের মালামাল সহ মিস্ত্রি খরচ ধরলাম 10,000। এখন আমরা এই সিভিল কাজের, অর্থাৎ যারা কন্ট্রাক্টে কাজটা করবে তারা কত টাকা করবে, এটা যেহেতু পুরো কাজটা চুক্তি দেওয়া হয়, তারই কিন্তু একটা অংশ, অর্থাৎ এই অংশটা আলোচনা সাপেক্ষে করা হয়। আর আমরা যেহেতু এখানে শুধুমাত্র স্ল্যাব ঢালাই করব, সেহেতু আমরা 100 টাকা পার স্কোয়ার ফিট ধরে তাকে বিল প্রদান করব। তো আমরা লিখতে পারি লেবার মিস্ত্রির বিল আমরা এখানে দিতে পারি 500 স্কোয়ার ফিট, যেহেতু আমাদের 500 স্কোয়ার ফিট, গুণন আমরা সর্বোচ্চ 100 টাকা করে দেব। তাহলে আমাদের এখানে 50,000 টাকা এই লেবার মিস্ত্রির বিল আসবে। এরপরে আমাদের পরবর্তী যে অংশ, তা হচ্ছে যে এই ঢালের কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু ছোটোখাটো জিনিসের প্রয়োজন হয়ে থাকে। যেমন মনে করেন পানি কিউরিং করা, পানি দেওয়া থেকে শুরু করে আরও ছোট ছোট যে কাজগুলো, অর্থাৎ সেই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আমাদের অতিরিক্ত কিছু চার্জ ধরতে হবে। তাহলে আমাদের এডিশনাল ওয়ার্ক, এই এডিশনাল ওয়ার্কের জন্য আমরা ধরতে পারি আমাদের 10,000 টাকা খরচ হতে পারে। 10,000 টাকা খরচ হয়ে গেল, তাহলে আমাদের টোটাল শেষ হয়ে গেল। এখন আমরা আমরা যদি এই টাকাগুলোকে যোগ করি, তাহলে কত আসবে? আমরা প্রথমে রড, এরপরে সিমেন্ট, এরপরে বালি, খোয়া, ইলেকট্রিক কাজের বিল এবং রাজমিস্ত্রি বা এই কাজ রডের কাজের মিস্ত্রির বিল 50,000 শেষ। তার সাথে আমরা আরও আনুষঙ্গিক 10,000 টাকা ধরেছি, এটা যে কোনো সময় খরচ হতে পারে। তো আমাদের এখন যদি মোট খরচ আসি, তাহলে আমাদের দাঁড়াবে 1,75,700 টাকা আমাদের এই যে স্ল্যাব ঢালাই, এই স্ল্যাব ঢালাইয়ে খরচ আসবে।
এখন আমরা এখান থেকে আপনারা নির্ণয় করতে পারেন আপনাদের প্রজেক্টে বা আপনাদের সাইটে কত স্কোয়ার ফিট কাজ আছে তার উপরে। তাহলে আমরা যদি 1,75,700 ভাগ 500 স্কোয়ার ফিট দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের এই যে 352 টাকা, প্রায় এই যে 352 টাকা আমাদের এই ছাদের প্রতি স্কোয়ার ফিট বিল আসবে। তো এইভাবে আপনাদের যদি 3 রুম হয়ে থাকে সেটা হিসেব করবেন, অথবা যদি দেখা যায় যে সামনের দিকে ড্রয়িং ডাইনিং আরো বড় বড় কমন স্পেস আছে সেখানে আপনারা সেই হিসাব করতে পারবেন। 352 টাকা ধরে আপনারা গুণ দিলেই আপনার এই ছাদের খরচটা বের হয়ে যাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।